নমস্কার, সবাইকে যথাস্থানে শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জানাই। আজ আমাদের যদুপুরের 100 বছর পূর্তির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক কিছু জিনিস দেখলাম যা আমার এই 75-76 বছর বয়সে আমি কল্পনাও করিনি। যেমন দেখলাম ওই অঙ্কন, একটি আদিবাসী ছেলে হলধর মুর্মু এইসব অঙ্কন করেছে, যেন কল্পনা করা যায় না, আমি ভাবতে পারিনি। আবার আজকে যা দেখলাম যোগ প্রদর্শন, জন্ম জন্মান্তরেও ভুলিব না, বঙ্কিমচন্দ্রের কথায় বলি। যোগ আজকের নয়, হাজার হাজার বছর আগের। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি যোগ অভ্যাস করো। শ্রী রাধিকা কত রকম যোগ জানতেন, এগুলো আমাদের পুরাণে শুনেছি। আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা উপন্যাসে যোগের কথা বলেছিলেন। আমরা শুনেছি স্বাধীনতা সংগ্রামে যারা যুবক ছিল তারা এই যোগ করতেন। আমরা কোনোদিন যোগ করিনি। এই যোগকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের পৃথিবীকে দেওয়ার মতো আছে অনেক কিছুই, তার মধ্যে যোগ একটা। এবং আমার সৌভাগ্য, আমাদের এক আত্মীয়, আমার ভাগ্নি জামাই আজ এসেছেন। ভাগ্নি ওখানে, ভাগ্নি জামাই এখানে। আমি কল্পনা করতে পারিনি যে এদের একটি বংশধর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে রাজ্যতে যোগের অংশগ্রহণ করছে। শুনে মনটা গর্বে ভরে উঠল। এবং যদুপুরের সৌভাগ্য যে একজন রাজ্যের প্রতিনিধি আমাদের এই 100 বছর, একটি প্রাথমিক বিদ্যালয়ের 100 বছর, স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। যারা এটা করেছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের মাস্টারমশাইরা বোধহয় যুক্ত আছেন এর সঙ্গে, আমি জানি না। আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা এসেছেন অনেক দূর দূর থেকে এসেছেন, হুগলি থেকেও এসেছেন। কয়েকটি মেয়ের যে যোগ দেখলাম, সত্যি আমি জন্ম জন্মান্তরেও ভুলবো না যে মানুষ এত এত শরীরকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। না দেখলে তো বিশ্বাস করতে পারতেন না। যারা ভাগ্যবান তাই এখানে এসেছেন, দেখলেন। এবং 129টা এরকম অনুষ্ঠানে উনি গেছে। মেয়েটি হ্যাঁ, প্রেয়সী ঘাটি, বাবা সুদীপ ঘাটি এসেছে। ওই যে ভাগ্নি আমার, এরা আমি তো অবাক। শুধু জেলা নয়, রাজ্যে। শেষকালে আমি এইটুকু বলি যে এদের যে রামধনু যোগ অনুশীলন কেন্দ্র আছে, তাদের শিক্ষক এবং বাবা একই মঞ্চে পেয়েছি। আমি আর বিশেষ কিছু বলছি না। আমার পক্ষ থেকে এই রামধনু যোগকে আমি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছি। যদি অর্থটা কিছু নয়, কিন্তু এদের উৎসাহ পারলাম, এটা আমার জীবনে মনে থাকবে। ওনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এইরকম একটি অজপাড়া গায়ে অত দূর দূর থেকে ওরা এই যোগ প্রদর্শন করতে এসেছে এবং সঙ্গে মায়েরা এসেছে। আমাদের দুর্ভাগ্য, তাদের মায়েদের বোধহয় আমরা সম্মান করতে পারবো না, কারণ এই মুহূর্তে আমাদের প্রস্তুতিও নাই। আমাদের শুনেছিলাম 26 জন না 28 জন একটু যোগ করবে। হ্যাঁ, তার জন্য আমরা সত্যি দুঃখিত, ক্ষমা প্রার্থী। এত বড় একটি অনুষ্ঠান আমরা তাদের সম্মান করতে পারলাম না। যাই হোক, আমরা আর বিশেষ কিছু না বলে এনাদের হাতে 500 টাকা তুলে দিলাম। বাপন